Hello friends, so আজকে ফার্স্ট টিউটোরিয়ালে আমরা উই আর গোইং টু ডু সামথিং ইন্টারেস্টিং। ইউজুয়ালি অন্যান্য যে টিউটোরিয়ালসগুলো হয় স্পেশালি ডিজাইন টিউটোরিয়ালস, সেখানে ইউজুয়ালি বিভিন্ন টুলসকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, মেনু বারের আইটেমসগুলোকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এটসেট্রা এটসেট্রা। সো উই আর নট গোনা ডু দ্যাট। আমরা অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিব। আমরা প্রথমে একটা প্রজেক্ট করব এবং এই প্রজেক্ট করতে করতে আমরা অনেক বেসিক কিছু জিনিস আমরা শিখে ফেলবো, যেটা কিনা নেক্সট যখন আমরা বিভিন্ন আদার টুলস এবং মেনু বার এটসেট্রা যখন ইন্ট্রোডিউস করবো তখন আমাদের কাজে লাগবে এবং আমাদের অলরেডি একটা সলিড আইডিয়া হবে। সো আজকে যে প্রজেক্টটা বেসিকলি একটা ইলাস্ট্রেটর প্রজেক্ট, বাট এই প্রজেক্টটা করতে গিয়ে আমাদের নট জাস্ট ইলাস্ট্রেটর বাট ফটোশপ, প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসও ইউজ করা লাগবে। সো আমরা একটু প্রজেক্টটা দেখি যে আমরা কী করতে চাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা এই অসাম মান্ডালাটা ক্রিয়েট করার চেষ্টা করব। দিস ইজ মান্ডালা বা দিস ডিজাইন ইজ ফ্রম দ্য ডাক্তার স্ট্রেঞ্জ মুভিজ। ডাক্তার স্ট্রেঞ্জ যখন তার ম্যাজিক্যাল পাওয়ারগুলোকে যখন সে ইউজ করে তখন সে এরকম একটা সার্কুলার একটা শিল্ডের মতন ক্রিয়েট করে। সো আমরা এই শিল্ডটা প্রথমে ইলাস্ট্রেটরে ডিজাইন করব, দেন ফটোশপে নিয়ে আমরা এই গ্লো এবং আদার কিছু এফেক্টসের কাজ করব এবং ফাইনালি আমরা এটার যে অ্যানিমেশনগুলো সেগুলো আফটার এফেক্টসে করব এবং সব কিছু একসাথে করে প্রিমিয়ার প্রোতে রেন্ডার করব। সো এটা হচ্ছে কি ইটস এ ডাইভ ইন, একেবারে অনেক উপর থেকে আসলে আমরা একেবারে খুব ডিপে ড্রাইভ করবো, খুব বেশি ডিপ না, জাস্ট এনাফ সো দ্যাট ইউ হ্যাভ সাম আইডিয়া যে এই ভেরিয়াস যে অ্যাপগুলো আছে, অ্যাডোবি যে অ্যাপগুলো আছে, এগুলো কোনটা দিয়ে কী কাজ করা যায় বা কোনটা দিয়ে কী কাজ করলে আমরা এই ধরনের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো গাইজ, কথা না বাড়িয়ে চলে আমরা টিউটোরিয়ালে চলে যাই। সো ফ্রেন্ডস, দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ক্রিয়েট। সো অলরেডি আমি আসলে এটা রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। সো আমরা আসলে এইটা দেখে এইটা বানাবো। সো বানানোর আগে জাস্ট কয়েকটা জিনিস আমি বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে এটাতে আসলে টেকনিক্যালি তিনটা পার্ট আছে উইদিন দিস সেকশন। যেহেতু আমরা এটা অ্যানিমেট করবো, সো আমাদের ওই তিনটা পার্ট আসলে ডিস্টিংটিভলি আলাদা আলাদা করে রাখলে আমাদের জন্য ইজি হবে। আর এই বাইরের পার্টটা আমি আপনাদেরকে করে দেখাবো। সো যে তিনটা পার্ট আমাদের আলাদা করে বানাতে হবে সেটা হচ্ছে এই আউটার এই পার্টটা উইচ ইজ দিস, অ্যান্ড দেন ভিতরের এই পার্টটা উইচ ইজ দিস, আর ফাইনালি ভিতরের এই পার্টটা। সো এই তিনটা পার্ট একসাথে হয়ে আমার এই ডিজাইনটা হবে, প্লাস বাইরের যে এই লেখার যে সার্কুলার যে শিল্ডের মতন যে পার্টটা সেটা তো হবেই। সো আমরা এখন কাজে নেমে যাই। সো বাইরের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আসলে তৈরি করা খুবই সিম্পল। আমরা একটা টেকনিক ইউজ করবো উইচ ইজ বেসিকলি কল্ড শেপ ইউনাইট, বা শেপগুলোকে একসাথে বুলিয়ান করে ইউনাইট করে দেওয়া, তাহলে আমাদের এরকম একটা শেপ চলে আসবে। বাট তার জন্য এটা যে বেসিক কম্পোনেন্টস, অর্থাৎ এই কম্পোনেন্টটা আমাদের তৈরি করতে হবে। সো লেটস জাস্ট ডু দ্যাট অ্যাট ফার্স্ট। সো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এটা একটা স্পেসিফিক সাইজ দিলে ভালো হয়। সো আমি যেহেতু অলরেডি একবার বানিয়েছি, সো আই নো দ্য সাইজ। সো সাইজটা দিতে হবে আমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি 42 পিক্সেলস বাই 120 পিক্সেলস। সো আমরা এটা টাইপিং করি। টাইপিং করতে যাওয়ার আগে এই যে কনস্ট্রেন্ট আইকনটা দেখেছেন এটা ক্লোজ করে দিবেন, আর নাহলে এটার চেঞ্জ করার সাথে সাথে এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সো লেটস টাইপ ইন আওয়ার সাইজ 42 পিক্সেলস বাই 120 পিক্সেলস। সো এইটাকে এখন এরকম একটা শেপে নিয়ে আসতে হলে আমাদের এই বক্সটার উপরে এবং নিচে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে হবে একেবারে সেন্টারে। সো এটা করার সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে আমরা একটু বক্সটাকে সিলেক্ট করি, অ্যান্ড দেন এখানে অবজেক্ট, প্যাথ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সো এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এ প্রেস করলে আমাদের ডাইরেক্ট সিলেক্ট টুলটা আমাদের চলে আসে। সেটা দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা নিচে এই অ্যাঙ্কর পয়েন্টটা দুইটা শিফট চেপে ধরতে পারবো এবং আমরা জাস্ট স্কেল করে দিব। সো দ্য স্কেল উইল বি রাফলি 120% ইউনিফর্মলি। সো এটা আমাদের এরকম শেপ হয়ে গেল। ফ্রেন্ডস, আপনারা যদি কিছু না বুঝেন তাহলে চিন্তা করার কিছু নাই, বিকজ দিস ইজ লাইক অ্যান ওভার দ্য টপ ভিউ অফ দ্য থিংস দ্যাট ইউ ক্যান ডু। পরে আমরা প্রত্যেকটা যে টুলস আমরা ইউজ করছি এই টিউটোরিয়ালে বা ইন ফিউচার টিউটোরিয়াল সবগুলো ডিটেলসে কথা বলবো। বাট ফর দিস টিউটোরিয়ালস আমরা আসলে খুব দ্রুত কাজ করব এবং আমরা জাস্ট একটা জেনারেল আইডিয়া নিব যে কীভাবে আমরা ডিজাইন করতে পারি। সো আমরা অনেকগুলো টেকনিক ইউজ করবো এবং সেই টেকনিকগুলো আমরা পরেও ইউজ করব, বাট উইথ মোর এক্সপ্লেনেশন। সো আমরা এটাকে কুইকলি কপি করব, সেটা ধরে অল্ট চেপে বাইরে টানলে এটা একটা কপি হয়ে গেল। এখন এটা আমরা রোটেট করবো। সো এটাকে এগেইন ধরাই আছে, শিফট চেপে আমরা যদি মাউস কার্সারটা এখানে নিই এবং ঘুরাই তাহলে দেখবে 45 ডিগ্রিজ করে এটা ঘুরে যাচ্ছে। সো এখন এটা ঘুরে গেল। এখন এটাকে আমরা একটার সাথে একটা মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করার জন্য দুইটাকেই ধরতে হবে এবং এখানে আমাদের হরিজন্টাল অ্যালাইনে একবার প্রেস করতে হবে আর ভার্টিক্যাল অ্যালাইন একবার প্রেস করতে হবে। এখন দুইটা একটার সাথে আরেকটার মিডলে অ্যালাইন হয়ে গেল। এটাকে আমরা আবার কপি করবো। সো সিমিলারলি এটা ধরে সিলেক্ট করে অল্টার চেপে একটা কপি করলাম এবং এটাকে আমরা আবার 45 ডিগ্রিজ শিফট চেপে রোটেট করলাম। এখন এগেইন এই দুইটা শেপকে আমরা একসাথে ধরে এগেইন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন করলাম
এবং আমাদের যে শেপটা দরকার ছিল অর্থাৎ এই যে শেপটা, সেই শেপটা আমরা পেয়ে গিয়েছি। এখন এই শেপটাকে আমরা পুরাটা ধরে আমাদের এখানে পাথফাইন্ডারে শেপ মোড আছে, সেখানে দেখবেন যে ইউনাইটে ক্লিক করলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শেপটা পেয়ে যাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের এই শেপের চারিদিকে একটা সার্কেল আছে এবং এই শেপের ভিতরে খুব স্পেসিফিকলি প্লেস করা একটা স্কোয়ার আছে। সো চলেন সেগুলো আমরা বসিয়ে দিই। সো এখানে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখলে আমাদের এলিপস টুলটা চলে আসে। সো আমরা এলিপস টুলটা দিয়ে এভাবে অ্যাঙ্কার পয়েন্টে ধরে নিচের অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত গেলেই একটা সার্কেল টুল ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আমরা দুটাকে ধরে এগেইন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে ক্লিক করলেই এই দুটা একসাথে অ্যালাইন্ড হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা একটা স্কোয়ারকে বা একটা স্কোয়ার বক্সকে প্লেস করবো এগেইন। এখানে এটা ধরে কিছুক্ষণ ক্লিক করে রাখলেই রেক্ট্যাঙ্গেল টুলটা চলে আসে। এখন পারফেক্ট স্কোয়ার তৈরি করার জন্য শিফট চেপে আমাদেরকে একটা বক্স ক্রিয়েট করতে হবে, তাহলে অটোমেটিকলি এটা একটা পারফেক্ট স্কোয়ারের একটা বক্স ক্রিয়েট করে দিবে। সো ছেড়ে দিলেই বক্সটা রেডি। এখন এটা আমরা আবার ধরে আমরা এটার মাঝখানে প্লেস করব। সো যেহেতু এটা সার্কেল, এটার ভিতরে মোটামুটি পারফেক্টলি এটা বসে যাওয়ার কথা, বাট কিছু ট্রায়াল অ্যান্ড এরর করা লাগতেও পারে। সো আমরা এগেইন শিফট ধরে টানবো যাতে এটা শেপটা স্কোয়ারই থেকে যায় আমরা যখন টানছি। সো আমরা আস্তে আস্তে টানলাম এবং মোটামুটি আমাদের এটা বসে গেল। একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যখন কোনো কিছু স্কেল করব, অর্থাৎ আমি যদি এটা লেটসে স্কেল করি, তাহলে কিন্তু তার সাথে সাথে আমার স্ট্রোকটা অর্থাৎ এই যে দাগটা সেটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো আমরা চাই যে আলটিমেটলি আমাদের ডিজাইনের এই স্ট্রোকগুলো সব একই সাইজ হোক। সো আমরা যেটা করব যে এই কাজটা হয়ে গেলে আমরা সবগুলা ধরে এখানে স্ট্রোকে 1 প্রেস করলেই সবগুলা 1 পয়েন্টের স্ট্রোকে কনভার্ট হয়ে গেল। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে আসলে খুব স্পেসিফিক একটা ভাবে এটাকে রোটেট করতে হবে যাতে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অ্যালাইন হয়ে যায়, বিকজ আমরা আমাদের অরিজিনাল ডিজাইনে কিন্তু ঠিক সেটাই দেখতে পাচ্ছি। সো ইন অর্ডার টু ডু দ্যাট আই হ্যাভ টু সিলেক্ট দিস অ্যান্ড রোটেট 23 ডিগ্রিজ। সিলেক্ট দিস অ্যান্ড রোটেট, আর প্রেস করলে রোটেট টুলটা আসবে, আর প্রেস করে এন্টার অ্যান্ড দেন লেটস রাইট 23 ডিগ্রিজ। সো 23 ডিগ্রিজ রোটেট করলে আমাদের মোটামুটি এই অ্যালাইনমেন্টটা হয়ে যায়। সো অ্যালাইনমেন্টটা হয়ে গেছে, সো আমাদের আউটার পার্টটা কমপ্লিট। সো উইল জাস্ট সিলেক্ট দিস অ্যান্ড প্রেস কন্ট্রোল জি, তাহলে সবগুলো একটা গ্রুপ হয়ে গেল এবং আপনি যে কোনো একটা এলিমেন্ট ধরে টান দিলে অন্যান্য এলিমেন্টগুলোও তার মতন করে মুভ করবে। সো গাইজ, আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা এই পার্টটা ডিজাইন করব। সো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি অ্যান্ড এই পার্টসগুলো নিয়েই বা এই শেপসগুলো নিয়েই কিন্তু এটা হয়েছে। সো লেটস গো অ্যান্ড ডু ইট। ওকে, সো আমরা এটাকে আলাদা করে রাখি এবং এটা একটা কপি নিয়ে নেই, এটাকে আনগ্রুপ করে ফেলি। সো রাইট ক্লিক করে আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাচ্ছে। এই স্কোয়ার বক্সটাকে এর আগে আমরা 23 ডিগ্রিজ ঘুরেছিলাম, এখন আমরা এটাকে -23 ডিগ্রিজ ঘুরাই, তাহলে এটা আবার ঠিকঠাক হয়ে যাবে। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা এই স্কোয়ারটার ভিতরে এই শেপটা, বাট তার ভিতরে সার্কেল এবং তার ভিতরে আবার এই শেপটা। সো উইল নিড দিস সার্কেল অ্যান্ড উইল নিড 2 কপিস অফ দিস। সো এটা একটা কপি করে ফেলি। ওকে, সো আমরা আগে এটার ভিতরে এটাকে প্লেস করি। সো এটার ভিতরে প্লেস করে আনতে হলে এটাতে রেখে শিফট চেপে এই বাউন্ডিং বক্সটা নিয়ে টানলে এটা স্কেল হয়ে গেল। আমরা রাফলি একটা স্কেল করি, অ্যাকুরেট হতে হবে না, বিকজ উই হ্যাভ টু রোটেট দিস। সো এটাকে আমরা লেটস রোটেট দিস বাই 23 ডিগ্রিজ অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো 23 ডিগ্রিজ রোটেট করলে এটা আমাদের কাঙ্ক্ষিত শেপটায় চলে আসে, উইচ ইজ দিস শেপ। ওকে, উইচ ইজ দিস শেপ। ওকে, বাট আমাদেরকে আবার একটু স্কেল করতে হবে। সো আগে আমরা সেন্টার করে নিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই নোটসগুলোকে বা এই অ্যাঙ্কার পয়েন্টসগুলোকে এটার সাথে মিলিয়ে দিব। সো সেটার জন্য আমাদেরকে এই অ্যাঙ্কার পয়েন্টসগুলো ধরতে হবে। সো এই বাটনটা প্রেস করে আমাদের ডিরেক্ট সিলেক্ট যে কার্সার, সেটা দিয়ে আমি এটা আর এটা ধরলাম, বা এভাবে ড্র্যাগ করে ধরলেও হবে, এবং জাস্ট শিফট চেপে উপরে দিয়ে দিলাম যাতে আমাদের পজিশনটা ঠিক থাকে। সিমিলারলি আমরা এটা ধরবো, শিফট চেপে বামে নিয়ে আসলাম, আমরা এটা ধরবো, শিফট চেপে ডানে নিয়ে আসলাম, এবং এই দুটা ধরে শিফট চেপে নিচে নিয়ে আসলাম। সো রাফলি আমাদের এই শেপটা হয়ে গেল এবং এটার ভিতরে আমরা এই সার্কেলটাকে নিয়ে আসবো। সো লেটস ব্রিং দিস সার্কেল অ্যান্ড দেন স্কেল ইট। রাফলি স্কেল করলেই হবে। সো উই ডোন্ট রিয়েলি হ্যাভ টু বি দ্যাট অ্যাকুরেট, বিকজ এটা আসলে এত ডিটেইলে কেউ দেখবে না। সো অ্যাকুরেসি ইজ নট আওয়ার ইস্যু হিয়ার, জাস্ট মোটামুটি সুন্দর প্লেসমেন্ট হলে হয়ে গেল।
ওকে, সো প্লেসমেন্ট সবই ঠিক আছে, জাস্ট একটু সেন্টার করে নিলাম এবং এটার ভিতরে আবার এই শেপটা ঢুকবে। সো এটাকে নিয়ে আসলাম এবং এটাকে আবার শিফট ধরে স্কেল করব যাতে আমরা ইউনিফর্ম স্কেলিং করতে পারি। সো ওকে, দিস অ্যান্ড দেন ব্রিং ইট হিয়ার। ওকে, আমরা একটু প্যাটার্নটা দেখি যে আমাদের শেপটা বা প্যাটার্নটা ঠিক আছে কি না। সো হ্যাঁ, আমাদের প্যাটার্নটা ঠিক আছে। অ্যাগেইন সবগুলা ধরে আমরা স্ট্রোক সাইজ 1 করে দিই। সো আমাদের বেসিক যে শেপটা বা যে প্যাটার্নটা আমরা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। সো গাইজ, এটাকে যদি আপনারা ফাইন টিউন করতে চান বা আপনার যদি মনে হয় যে এই পয়েন্টসগুলা এই লাইনের সাথে লাইন আপ হয়নি, তাহলে একটা এক্সেলেন্ট একটা শর্টকাট হচ্ছে এগেইন ডিরেক্ট সিলেক্ট কার্সারটা দিয়ে সবগুলা পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করে আমরা এটাকে লেফট অ্যালাইন করে ফেললাম। আবার এই সাইডেরগুলা সবগুলা সিলেক্ট করে রাইট অ্যালাইন করে ফেললাম। সিমিলারলি এটা সবগুলা ধরে টপ অ্যালাইন, এটা সবগুলা ধরে বটম অ্যালাইন। ওকে, অ্যালাইনমেন্টের আসলে আর ডিপে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের জানতে হবে, বাট ফর দিস শেপ দিস ইজ দ্য কুইক ওয়ে টু ফিক্স দিস। সো লেটস সিলেক্ট অল অফ দিস, প্রেস কন্ট্রোল জি টু গ্রুপ ইট অ্যান্ড কিপ ইট অ্যাসাইড। এখন আমরা ভিতরের শেপটা করব, উইচ ইজ দিস শেপ। সো দিস ইজ এগেইন ভেরি ইজি। এটার জন্য এগেইন আমাদেরকে একটা সার্কেল নিতে হবে। সো আমরা একটা এলিপস টুল দিয়ে একটা সার্কেল ড্র করে ফেললাম এবং এটার ভিতরে আমাদের একটা ট্রায়াঙ্গেল বসাইতে হবে। So we can create the triangle by going here and selecting the polygon tool. Polygon tool দিয়ে আমরা বেসিক্যালি যে কোনো মাল্টি সাইডেড আমরা হচ্ছে গিয়ে পলিগন ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে যেহেতু আমরা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবো, সো লেটস সে উই নিড 3 sides and press ওকে। সো আমরা এখন এটাকে আসলে একটু কেয়ারফুলি এখানে বসাবো এবং স্কেল করব, শিফট চেপে ধরে যাতে ইউনিফর্ম স্কেল হয়। সো ইয়া, উই আর প্রিটি মাচ ডান। এখন যেটাকে আমরা গ্রুপ করে ফেলি অ্যান্ড দেন লেটস রোটেট ইট। ওকে, সো এই শেপটা ক্রিয়েট করতে হলে আমাদের সবগুলো ধরে উই হ্যাভ টু প্রেস দ্য আর কি অ্যান্ড প্রেস এন্টার। তাহলে আমাদের রোটেট টুল বক্সে চলে আসে অ্যান্ড উইল প্রেস 90 ডিগ্রিজ অ্যান্ড প্রেস কপি। সেটা একটা কপি হয়ে গেল। আমরা যদি একই রোটেশন অ্যাঙ্গেলে আরও একটা কপিস চাই, সো উই জাস্ট সিম্পলি হ্যাভ টু প্রেস কন্ট্রোল ডি অ্যান্ড দেন এগেইন কন্ট্রোল ডি। সো মোটামুটি আমাদের ভিতরে যে শেপটা দরকার ছিল সেটা হয়ে গেছে। সেলেক্ট এভরিথিং অ্যান্ড প্রেস কন্ট্রোল জি। সো ফ্রেন্ডস, আমাদের যে মূল যে 3টা শেপ দরকার ছিল বা যে প্যাটার্ন দরকার ছিল, সেই প্যাটার্নগুলো আমরা পেয়ে গেছি। এখন জাস্ট একটার ভিতরে একটা বসানোর পালা। সো বসাতে গিয়ে আমাদের হয়তো বা একটু স্কেলিং করা লাগবে, সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো এটার ভিতরে আমি এখন এটাকে বসাবো। সো এটার স্কেল ওয়াজ পারফেক্টলি ওকে ফ্রম দ্য বিগিনিং, সো দিস ইজ অল গুড। এখন এটাকে ধরে আমি এটার ভিতরে নিয়ে যাব এবং ভিতরের যে পয়েন্টসগুলো সেটার সাথে অ্যালাইন করার চেষ্টা করব। একটু জুম ইন করি, জেড প্রেস করলে আমরা জুম ইন করতে পারবো। সো মোটামুটি আমরা হ্যাপি, বাট স্টিল উই ক্যান সিলেক্ট এভরিথিং অ্যান্ড হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন অ্যান্ড মোটামুটি এখন সব ম্যাচ আপ হয়ে গেছে। এখন এক একটা স্ট্রোক যেহেতু এক এক রকমের সাইজ হয়ে গেছে বিকজ আমরা স্কেল করেছি, সো লেটস সিলেক্ট এভরিথিং অ্যান্ড প্রেস 1 হিয়ার ফর স্ট্রোক ওয়েট এবং সবগুলো মোটামুটি সেম স্ট্রোক ওয়েট চলে আসলো। সো ফ্রেন্ডস, এটার মাঝখানে এখন আমরা এই জিনিসটা বসিয়ে দিব। সো এটা অ্যাকচুয়ালি একটা ইমেজ, এটা আমি অ্যাকচুয়ালি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, বাট আমরা ইমেজ ইউজ করতে চাই না বিকজ ইমেজ ইউজ করলে আমাদের অ্যানিমেশনে কিছু ভিজুয়াল প্রবলেমস ক্রিয়েট হবে। সো এই ইমেজটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ট্রেস করব। ট্রেস করলে আমরা এই ইমেজের যে হোয়াইট পার্টসগুলো, সেই হোয়াইট পার্টসগুলোকে আমরা রিমুভ করে ফেলতে পারবো। সো লেটস আমরা এটা এখানে রেখে ট্রেস করি। এখানে দেখবেন যে আপনি ইলাস্ট্রেটরের উপরে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং এটা ট্রেস হয়ে গেল। তারপরে এক্সপ্যান্ড করার পরে আপনি এখন এটার যে হোয়াইট এবং ব্ল্যাক পার্টসগুলো সেটা আপনি আলাদা আলাদা করে ফেলতে পারবেন। সো তার আগে রাইট ক্লিক করে আমাদেরকে এটা আনগ্রুপ করে নিতে হবে। সো আনগ্রুপ করলে ইউ ক্যান জাস্ট সিম্পলি সিলেক্ট all the white parts and then delete them. So আমি white parts গুলো delete করে দিচ্ছি। And so we have the Doctor Strange এর যে সিম্বলটা সেটা আমাদের কাছে চলে আসছে। জাস্ট আমরা এখানে এখন এটা প্লেস করে দিব।
একটু স্কেল করি 101% or maybe more. ওকে ডান। জাস্ট ফর সেফটি সবগুলোকে ধরে আবার আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে ফেললাম। সো ফ্রেন্ডস, আমাদের যে বেসিক যে শেপটা বা প্যাটার্নটা সেটা হয়ে গেছে অ্যাজ ইউ ক্যান সি। সো ইটস এ ভেরি গুড ম্যাচ। আমাদের মোটামুটি ম্যাচ হলেই হবে, আমাদের এত ক্লোজ হওয়া লাগবে না, বিকজ আমরা এটা অ্যানিমেট করবো। সো এটা আসলে ডিটেলস আসলে বোঝা যাবে না, বাট অ্যানিমেশনটাকে খুব কুল হতে হবে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া। সো আমরা যে নেক্সট যে এপিসোড, সেই এপিসোডে আমরা এই যে প্যাটার্নটা আছে সেখানে আরও কিছু ডেফিনিশন দিব, বিকজ এখানে আরও কিছু জিনিসপত্র এখানে আছে। সো সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে, এবং দেন উইল টেক দ্য হোল থিং ইন্টু ফটোশপ অ্যান্ড গিভ ইট এ গ্লো। এটাতে একটা গ্লো এবং আরও কিছু এফেক্ট দিব, এবং ফাইনালি এটা আমরা আফটার এফেক্টসে নিয়ে যাব। আফটার এফেক্টসে নিয়ে আমরা সেটা একটা ভিডিওর সাথে কম্পোজিট করবো, এবং ফাইনালি আমরা এটা প্রিমিয়ার প্রো থেকে আউটপুট দিব। সো এই ভিডিওর আসলে আরও 3-4টা পার্টস হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক পেজে জয়েন করেন, বিকজ আমি আমার যে ভিডিওসগুলো আমি আমার ফেসবুক পেজে এবং আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি আপলোড করে দিব। আমার ফেসবুক পেজ, আমার গ্রুপের লিঙ্ক এবং আমার যে চ্যানেল লিঙ্ক, সেগুলো সবই আমি ভিডিওর নিচে দিয়ে দিব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, খোদা হাফেজ।